আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক মুমিন মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এই পবিত্র মাসে পবিত্র দিনে জুমাতুল মুবারাকা সাইয়্যিদুল আইয়াম দিনের সরকার জুমার দিনে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, মেহেরবানি করেছেন যে আজকে সাইয়্যিদুল আইয়াম দিনের সরকার জুমার দিন আপনাকে আমাকে মসজিদের মধ্যে আসা, বসা, রুকু, সুজুদ করা, আল্লাহ তাআলা হামদ সানা, আল্লাহর পাকিজগি, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা করার আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত করেছেন। তার জন্য সে মহিমের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করে জোরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সরকারে আমদ করার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আকায়ে নামদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দরুদ ও সালাম, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, রাহিল আশরি মুরাদিল মুস্তাকিম সাফিউল মুজরমিন আকরামুল আউয়ালিন আফদালুল আখিরিন জানে আলামিন তাহা ওয়া ইয়াসিন মিসবাহুল মুকাররমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি ও রূহানি রওজাতুন নূর প্রতি আমাদের দরুদ ও সালাম নবীর কদমে চরণে পৌঁছে যায়। আল্লাহ শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ গত সপ্তাহে আমি বলেছিলাম যে মিরাজ মুস্তাফা, ইরাজ মুস্তাফা, ইসরার মুস্তাফা, এটাকে তিন ভাবে ভাগ করা হয়েছে, বিভক্ত করা হয়েছে, ভাগ করা হয়েছে। এর আলোচনা যদি করা হয় তাহলে এক মাস, এক বছর না, এটা করতেই থাকা লাগবে, জানি না কতদিন লাগবে। এর প্রশংসা, এর গুণগান শেষ করা সম্ভব না। তবে এতটুকু বুঝে নিতে হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সশরীরে, মনে রাখবেন কি, সশরীরে হায়াতের যাহিরি এবং মাথার চক্ষু থেকে উনি মিরাজে যে আল্লাহ তাআলার দিদার করেছেন। এই বিশ্বাসটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জয় সুবহানাল্লাহ। এবং অন্যরা আকীদা করেন হয়তো এখান থেকে ওখান পর্যন্ত দেহ ছিল, এরপরে আত্মা ছিল, এরপরে স্বপ্ন ছিল, এরপরে খেয়াল ছিল, কিন্তু না, এগুলো সব ভুল। এটা মনে রাখবেন যে আল্লামা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এবং তাফসীরে কাবীরের মধ্যে লেখা হলো যে আল্লাহর রাসূল শরীফের মধ্যে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এর কথা কেন বললাম? ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ইনি এত বড় আলিম, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস এবং পীর কামিল। এবং শুধু এটা আহলে সুন্নাত ওয়াল জামাত না, যারা ওই দলের পন্থী, যারা মানে না, আশরাফ আলী থানভী, কাসিম নানভী, রশিদ আহমদ গঙ্গোহী এবং ইনাদেরও ওস্তাদ এবং ইনাদেরও পীর মুর্শিদ, ইনাদেরও পীর মুর্শিদ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করতে যে লিখেছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তো গিয়েছেন, বরং যে আমার নবীর নালাইনে মুস্তাফা, আমার নবীর জুতা সহ আমার আল্লাহ। আমি ইনশাআল্লাহ দুই একটা কবিতার লাইন আপনাদের মাঝে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালকে আমি ময়মনসিংহে জালসার মধ্যে গিয়েছিলাম, দেখলাম এমন আশেক গণ, হাজার হাজার লোক, প্রায় 2 থেকে 250 গরু জবাই হয়েছিল, ময় গরু, এরকম 3 দিন ধরে জালসা হচ্ছে। ওরা মিলাদ করেছে মাগরিব থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত, শুধু ইয়া নবী আর আল্লাহুম্মা সাল্লি আলা এটা পড়তে পড়তে কিয়াম 1 ঘন্টা এবং 45 মিনিট কিয়াম, 45 মিনিট দরুদ। সুবহানাল্লাহ। 1.5 থেকে 2 ঘন্টা, 3 ঘন্টা ইনারা এইভাবে কিয়াম এবং সালাম করে। সুবহানাল্লাহ। কবিতার ভাষায় করে কি বলছেন উর্দু ভাষায়? मेरा दिल तड़प रहा है, मेरा दिल
থেকে আসেন প্রত্যেক রাত প্রত্যেক দিন নবীর আবার প্রেমের দিকে মদিনায় ছুটে যাওয়া ইচ্ছে জাগে আর নতুন নতুন অনুভূতি হয় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যাওয়ার জন্য সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মুসা নবী
আল্লাহ তাআলা বললেন, ও মূসা তুমি তোমার নাইকে খুলে আসো, তোমার জুতাটাকে খুলে আসো। কেন কেন? আর আমার নবীকে বলা হলো, ও মুহাম্মদ, ও বন্ধু, ও হাবিব, আপনার নাইর খোলার দরকার নেই, আপনি জুতা সহ চলে আসেন। কেন? কারণ আল্লাহ তাআলা বলেন, হাবিব গো, মুসা নবী এই জন্য জুতা খুলতে বললাম, ওই ওয়াদি মুকদ্দাস কুয়া, ওই ওয়াদির মধ্যে যখন মুসা আসবেন, ওই মুসা নবীর পা যেন ওই আজমতের জায়গার মধ্যে লাগে, ওই আজমতের ধুলাবালি যেন মুসার কদমে লাগে। আর ও নবী, আপনাকে কেন জুতা পরে ডাকলাম? আপনার জুতার ধুলাবালি যেন আরশে আযীমে লেগে আরশে আযীম যেন ধন্য হয়ে যায়। আরশে আযীম কম্পন করতে লাগলো। আল্লাহর নবীর আয়াতের মধ্যে আছে, আল্লাহর নবী যখন জুতা খোলার জন্য প্রস্তুতি নিলেন, ওই সময় কাসাসুল আম্বিয়ার মধ্যে আছে, ওই সময় কেমন হইল? তখন আল্লাহ তাআলার ওই আরশে আযীম নড়ানড়ি শুরু হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বললেন, ইমাম সুফি হযরত শেখ সাদিক কাসাসুল্লাহ তিরমিজির কিতাবের মধ্যে লেখেন, ওই সময় এমন অবস্থা হইল, আরশে আযীম কম্পন করতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুতা খুলিয়েন না, খুলিয়েন না, আপনি জুতা সহ চলে আসেন। আল্লাহ তাআলা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা সহ আরশে আযীমের উপরে গেলেন, আরশে ওলার উপরে গেলেন। আরশে আলা আমার নবী, সমস্ত আরশের উপরে আমার নবীর কদম মোবারক। তাহলে বুঝে গেল আমার আল্লাহ আমার নবীকে দেখিয়ে দিলেন, হাবিব, আপনাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, আপনার উম্মতির ওই জামাই কোনো গড়ি ছিল না, কোনো বক্ত ছিল না, কোনো সময় ছিল না, কোনো রাত ছিল না, কোনো দিন ছিল না। কারণ নবীর রাত্রির অল্প সময়ের মধ্যে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লামাকাতে গেলেন, ওলামারা বলেন ওই যাওয়ার সাথে সাথে এই দেহ জান বের হয়ে গেলে, জানে ও জানে কি, আর জানে তো জাহান হ্যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, আমার কদমের আগে হযরতে বেলালের কদমের আওয়াজ পাইলাম। সুবহানাল্লাহ। এরপরে যখন আমি আরশে ওলায় গেলাম, আরশে আযীমে গেলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। একটা পর্দা, দুইটা পর্দা। ও ভাইজান, এই পর্দাটা কেমন? চারটা ফেরেশতা আছেন, চারজনের চেহারার মধ্যে পর্দা আছে। এক একটা ফেরেশতার পর্দা এমন ভাবে রাখা হয়েছে, ৭০,০০০ করে পর্দা দেওয়া আছে। যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে না দেখে বেহুশ হয়েছেন, হযরতে জিবরিল এবং মিকাইল, ইসরাফিল ও ইসরাইল, এই চারজন ফেরেশতার সামনাসামনি পর্দা। এই বিনা পর্দায় একজন ফেরেশতা এক ফেরেশতাকে দেখতে পারে না। যদি হযরতে জিবরিল ফেরেশতাকে, মিকাইল যদি দেখে, ইসরাফিল যদি ইসরাইল দেখে, পড়ে যাবে, চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তাদের মাঝে একটা পর্দা রেখেছেন। এমন ভাবে পর্দা আল্লাহর নবী বর্ণনা করেন, ওই পর্দাটা কোনো কাপড়ের পর্দা নয়, নূরের পর্দা। ওই পর্দার কত মোটা! এই পর্দা আল্লাহর নবী বলেন, ৫০০ বছর যদি একটা তেজ রাস্তার, একটা দ্রুত গতির যদি ঘোড়া দৌড়ানো হয়, ৫০০ বছর লাগবে একটা পর্দা পার হইতে। আমার নবী বলেন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ৭০,০০০ পর্দা অতিবাহিত করাইলে। সুবহানাল্লাহ। ৭০,০০০ পর্দা অতিবাহিত করানোর পর ডাইরেক্ট লাহি যাবে। আল্লাহর নবী বলেন, ও জাবির, আমি আমার আল্লাহকে আচ্ছা আচ্ছি হালত মে ওয়ালা সুরতে দেখলাম। আমার আল্লাহকে আমি দেখলাম, মাথার চক্ষু থেকে আমি আমার আল্লাহর দিদার করলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কেমন আছেন, কেমন ছিলেন, আমার আল্লাহ হযরত বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ
যখন জান্নাতে মুমিনদেরকে দিদার করাবেন তখন বলবো আমার আল্লাহ কেমন আছে। এখন শুধু বোঝার জন্য বললাম, আল্লাহর নবী দেখেছেন যেমন আল্লাহ আছেন সেমনি আল্লাহর নবী দেখেছেন আল্লাহ তাআলার হাবিব আশুকে মাশুকের অবস্থা। আমার নবী সাল্লাল্লাহু আমার আল্লাহর দিদার অন্য কেউ সেভাবে করে নাই, কোন নবী রাসূল মুসা কুতুবরা কেউ করে নাই। কারণ একজন সুফির সম্রাট তিনি যখন যাইতে লাগলেন, উনি যাওয়ার সময় এমন বলা হইল আপনি আলাইহিসসালাম এই এত উপরে কে যাইতে পারবে, ওনার রূহের কথা বলা হইল। উনি যখন আগে বললেন এই এত আগে গেলেন, উনি বলেন আমি আরশে একটা আরশ না, দুটা আরশ না, তিনটা আরশ না, আমি 27টা আরশ যখন পার হয়ে গেলাম তখন আওয়াজ আসলো, ও আল্লাহ জানেন রাসূলুল্লাহ জানেন আমরা জানি এতটুকু, ওয়ান নাজমু ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সুবহানাল্লাহ। আমার হাবিব রাতের অন্ধকার উজ্জ্বল করে গেলেন, আল্লাহর দিদার লাভ করলেন, আদান প্রদান হইল, উম্মতের ব্যথা বেদনা আল্লাহর নবীকে ডেকে বললেন, ও আল্লাহ আমার বন্ধু আল্লাহর নবী বলেন, ও আল্লাহ আমি কিছুই চাই না, কিছু চাই না, আমি শুধু চাই আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলার দরবারে আল্লাহর নবী বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই কথাটা আল্লাহর নবী বললেন, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ও তাওসিফ, সমস্ত গুণবাচক যত প্রশংসিত স্থান, প্রশংসিত কথাবার্তা আছে ও আল্লাহ তোমার জন্য আছে। আমার আল্লাহ বললেন ওয়া আইয়ুবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও ভাই যারা ওয়াহাবিরা বলে নবীজিকে সালাম করা যাবে না, যাবে না, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা স্বয়ং বললেন, রহমত প্রেরণ করলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে কেউ দেয় নাই রে ভাই, দেয় নাই, এটা আমার রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। যাওয়ার সময় সওয়ালের দরকার, আসার সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন হযরত উম্মে হানি বিনতে আবি তালিবের ঘর থেকে মেরাজ হয়েছিল, এতগুলা ঘটনা ঘটলো, না জানি কত বছর অতিবাহিত হইলেন, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে বলা হলো এক রাতের কিছু অংশের মধ্যে আমার নবী গেলেন, আসলেন, জোরে সুবহানাল্লাহ। এই রাতের অংশের মধ্যে পুরা রাত্রি নয়, এক রাতের অংশের মধ্যে কে নিয়ে গেলেন? আমার আল্লাহ নিয়ে গেলেন, সুবহান নিয়ে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ তাআলা যখন নিয়ে গেলেন, আমার নবী যখন আসলেন, আসার পর কি দেখলেন? আল্লাহ তাআলার নবীর ঘরে, তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন হযরত উম্মে হানি বিনতে আবি তালিবের ঘরে যখন আসলেন, আল্লাহর নবী যা ওযু করেছিলেন এখন পানি পরিবাহিত হইতে আছে, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে শিকড়টা খুলেছিলেন এখনো শিকড়টা নড়তে আছে, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঠান্ডার দিন যে বিছানা থেকে উঠেছিলেন এখন গরম গরম তাপ এখনো বোঝা যায়, তাহলে বোঝা গেল জান হ্যায় वो जहान की और जान है तो जहान है। মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুআজিজাত আছে, আমার নবীর শান এতটুকু, ওয়াকাছে দেখা দাল্লান বাহাদা। আচ্ছা, এক মুহূর্তের জন্য কি নবী পথভ্রষ্ট হতে পারেন? একটু কথা বলেন, আমি তো পারি না। আরে নবী তোমার আমার মতো তো না, নবী পাক সাহিবে লাউলাদ। আল্লাহ বলেছে হাবিব आपने जैसा चाहा आपके रब ने आपको वैसा ही। देखो आरो जोड़ बोली ना सुबहान। এই নবী আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ তাআলা সেভাবে আপনাকে বানিয়েছেন, और बनाया भी तो ऐसा बनाया हबीब, किसी और को ऐसा नहीं बनाया, किसी और को ऐसा मुआजिजा नहीं दिया। मेरे मुस्तफा वो है, वो कमाल हुस्न हुजूर है, ये गुमान नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही शमा है कि धुआं नहीं। सुभान अल्लाह। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু
আমরা উম্মতি। আমাদের নামাজ, এই নামাজ রাসূল পাক সাহেবের লাগ নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। নবী যখন নিয়ে আসলেন এই নামাজটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজটা বুঝতে হবে। এখন নবীর মুহাব্বত যদি হয় ওই নামাজ নামাজ হয়ে যাবে, আর নবীর মুহাব্বত যদি না হয় ওই নামাজ মুখের উপরে নিক্ষেপ করে দেওয়া হবে। মনে রাখতে হবে নবীর প্রেম ভালোবাসা অন্তরে যদি রাখেন, নবীর সুন্নতের উপরে আমল যদি করা হয়, इसलिए कहा जाता है कि तेरी सुन्नतों पे चलकर मेरी रूह जब निकल कर चले तुम गले लगाना मदनी मदीने वाले मुझे सब सता रहे हैं, मेरा दिल दुखा रहे हैं, तुम्हें हौसला बढ़ाना मदनी मदीने वाले। আমরা নামাজ থেকে দূর হয়ে গেলাম, আমরা ইবাদত থেকে দূর হয়ে গেলাম। অনেকের নামাজ এমন আছে 30 বছরের নামাজ কাজা এখনো পড়তে পারে নাই, কারো 40 বছরের নামাজ কাজা এখনো পড়তে পারে নাই। ও ভাই, এখনো কি আমরা তওবা করব না? এখনো কি আল্লাহর দিকে ঝাঁপিতে হবে না? অনেকে দেখা যায় ফজরের সময় মনে করে হুজুর এই ফজর কি নামাজ পড়তে নেই তো কিল্লাত করতে হবে, उसको तो वक्त की किल्लत होती ना, ওই সময় উঠবে। ওলামায়ে কেরামরা বলেছেন যদি এমনও হয়, মাসলাটা বুঝে নেন, এমনও যদি হয় যে শরীর নাপাক আছে, মনে রাখবেন দেহটা নাপাক তার মানে গোসল ফরজ, কিন্তু ঘড়ি দেখলেন ঘড়ির মধ্যে সময় মাত্র 5 থেকে 7 মিনিট বা 8 মিনিট সময় আছে বা 10 মিনিট সময় আছে, ফজরের সময় শেষ হয়ে যাবে। এই 10 মিনিটের মধ্যে যদি আমি গোসল করতে যাই, গোসল করে আবার আসবো, নামাজ পড়বো, তাহলে কিন্তু সময় বের হয়ে যাবে। 4 ওয়াক্তের নিয়ম আলাদা আছে, 4 ওয়াক্ত কি জামাত কা হালাত আলাগ है। 4 ওয়াক্তের সময় কেমন হলো মনে করেন, এশার নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এই নামাজগুলোর সিস্টেম হলো যদি তাকবীরে তাহরিমা যেটাকে বলা হয়, এটা যদি মাগরিবের নামাজ আপনি পড়ছেন কিন্তু এমন সময় পড়লেন যে এশার সময় শুরু হওয়ার মতো ছিল, 1 মিনিট বাকি ছিল, আপনি যখনই আল্লাহু আকবার বললেন, তাকবীরে তাহরিমা বাংলেন, এরপরে এশার সময় হয়েছে, আপনার নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম দেখা গেল এশা মাগরিব আসরের সময় আপনি এরকম করে ওযু করলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিলেন, দেখলেন 1-2 মিনিট ছিল, শুধু আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাংলেন, এরপরে মাগরিবের আযান হয়ে গেল, আপনার 4 রাকাত আসরের নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম 4টা নামাজ হবে, যোহরের নামাজ হয়ে যাবে, আসরের নামাজ হয়ে যাবে, মাগরিবের নামাজ হয়ে যাবে, এশার তো সময় আছে, এশার নামাজ হয়ে যাবে, কিন্তু ফজরের পরে কোন নামাজের অর্থ নেই। এই জন্য ওই নামাজটা ফজরের সময় শুরু হইতে হবে এবং ফজরের সময় কমপক্ষে একদিকে সালাম ফেরাইতেই হবে, আর যদি না ফেরায় তাহলে ওটা আদা হবে না। এই কথাটা মনে রাখবেন। এখন কথা হলো মনে করেন মাত্র 10 মিনিট বাকি বা 8 মিনিট বাকি আছে, হুজুর ইতনি জলদি আমরা গোসল করেंगे, এত তাড়াতাড়ি যদি গোসল করি তাহলে তো আমার গোসল করতে করতে সময়টা বের হয়ে যাবে, তখন কি করতে হবে? ওলামায়ে কেরামরা বলেছেন যদি সম্ভব হয় তাহলে কুলি করে নেবে বা ওযু করে নেবে, ওযু করার পর যত তাড়াতাড়ি সম্ভব সানা ছেড়ে দেবে, তাওযু তাসমিয়া ছেড়ে দেবে, শুধু আল্লাহু আকবার বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটা বলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেল, একবার সুবহান রাব্বিয়াল আযীম বলে দিবে, এরপরে আবার উঠে গেল, আবার সিজদার মধ্যে গেল, সুবহান রাব্বিয়াল আলা একবার বলল, এরকম দ্বিতীয় রাকাত পড়ার পর ওই দ্বিতীয় রাকাতের মধ্যে শুধু তাশহুদ পড়বে, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 মিনিটের মধ্যে বা 2.5-3 মিনিটের মধ্যে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও আপনার গোসল ফরজ ছিল কিন্তু আপনি গোসল করতে পারেন না, শুধু ওযু করেছেন বা মুখ হাত ধুয়ে ওযু করে নিয়ে তাড়াতাড়ি করে আসলেন, আসার পর আপনি নামাজ পড়বেন। হ্যাঁ, এরপরে ইয়াদুল আদা, তার মানে যখন আপনার দুপুর হবে ওই দুপুরের সময় আবার আপনাকে গোসল করে আবার পুনরায় নামাজটাকে আদায় করতে হবে। জয় বলুন সুবহানাল্লাহ। তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে নামাজের কত আহমিয়ত দিয়েছেন, নামাজের কত গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমরা নামাজ থেকে দূর হয়ে গেলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা সঠিকভাবে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।